এনিমেল 2 হবে এবার আরো ভয়ের। আগেই সতর্ক বার্তা জানালো সন্দীপ রেড্ডি ভাঙ্গা এবং শেয়ার করলো এই মুভি নিয়ে খুব ইন্টারেস্টিং একটা আপডেট। এরপর থাকছে 98 কোটি রুপির সম্পত্তি বাজেয়াপ্তের শিকার শিল্পা শেট্টির পরিবার, কিন্তু কি কারণে? ফাইনালে থাকছে মৃণাল ঠাকুর, সে জানালো তার কাছে সবচেয়ে দামি পোশাক কি আছে। অ্যান্ড ট্রাস্ট মি, এই দামটা শুনলে আপনি হাসবেন নাকি কাঁদবেন নিজেই বুঝে উঠতে পারবেন না। প্রথমে আসি এনিমেলের কাছে। এনিমেলের পর তো এনিমেল 2 নিয়ে ফ্যান্সরা অলরেডি সবাই অনেক বেশি এক্সাইটেড, আর এনিমেল পার্ট সিকুয়েল যে আসবে এটাও কিন্তু সবারই জানা। এই সিকুয়েল নিয়ে আবার অনেক বাজ উঠেছে যে এখানে হবে ভিকি কৌশল ভার্সেস রণবীর কাপুরের খেলা, কারণ ববির যে ভাই রণবিজয় মানে রণবীরের চেহারা নকল করেছে সে হয়তো ভিকি কৌশলী, এমন একটা বাজ উঠেছে। যদিও এটা নিয়ে শিওর শট কোনো তথ্য পাওয়া যায়নি, কিন্তু সন্দীপ রেড্ডি ভাঙ্গা এই ফিল্ম নিয়ে দিয়েছেন খুবই ইন্টারেস্টিং একটা আপডেট। জানিয়েছেন এর শুটিং শুরু হবে 2026 সালে, আর অলরেডি সতর্ক বার্তাও দিয়ে রেখেছেন এনিমেল পার্ক হতে যাচ্ছে আরো বেশি ওয়াইল্ডার, আরো বেশি ভয়ঙ্কর, আরো বেশি ডার্ক। সো যাদের এসবের সমস্যা আছে তাদের আগে থেকে ফিল্ম দেখতে না যাওয়ার জন্য ওয়ার্নিং দিয়ে রেখেছেন তিনি। এদিকে বলিউডের নায়ক নায়িকারা যখন কোনো পার্টি টাটিতে যায় তখন যে তারা অনেক দামি দামি জামা কাপড় পরে এটা তো সবাই জানে, 1 লাখ, 5 লাখ, 25 লাখ কিংবা আরো বেশি দামের। কিন্তু মৃণাল ঠাকুর জানালেন তিনি নাকি জীবনেও এত দামি জামা কাপড় নিজের টাকা খরচ করে কখনো কেনেননি। কিন্তু এই কথা শুনে সবাই অবাক। তাহলে এই যে বিভিন্ন পার্টিতে কিংবা ফ্যাশন শোতে এত দামি দামি জামা কাপড় পরেন, সেসব কি আকাশ থেকে পড়ে নাকি? মৃণাল ঠাকুর জানিয়েছেন তার এইসব দামি জামা কাপড় তিনি নিজে কেনেন না, বরং থার্ড পার্টি থেকে পাওয়া, অর্থাৎ কোনো ব্র্যান্ড কিংবা ফ্যাশন ডিজাইনার তাকে দিয়েছে। আর যদি কখনো জামা কাপড় কেনেন সেটা কোনোভাবেই 2000 টাকার বেশি হয় না, আর এই 2000 টাকা জামাও নাকি তার কাছে অনেক বেশি দামি মনে হয়। অবশ্য মৃণালের এসব কথা শুনে নেটিজনদের অনেকেই বলছে যে মৃণাল আসলে সাধারণ পাবলিকের সাথে একটু রিলেটেবল হওয়ার চেষ্টা করছেন। তবে অনেকে প্রশংসা করছেন মৃণালের, কারণ বলিউডের এমন চকচকে জগতে থেকেও মৃণাল নিজেকে ডাউন টু আর্থ করে রেখেছেন। ফাইনালে আসি শিল্পা শেট্টির কাছে। শিল্পা শেট্টির হাজবেন্ড রাজ কুন্দ্রার কপালে যে শনির দশা লেগেছে তা এখনো ছোটার নাম নিচ্ছে না। কিছুদিন আগে জেল খেটেছেন নীল ছবির কাণ্ডের জন্য। এখন আবার রাজ কুন্দ্রা আর শিল্পা শেট্টির প্রায় 98 কোটি রুপির সম্পত্তি বাজেয়াপ্ত করতে যাচ্ছে ইন্ডিয়ান এনফোর্সমেন্ট ডিরেক্টরেট অর্থাৎ ইডি, যার মধ্যে শিল্পা শেট্টির নামে কেনা মুম্বাইয়ের জুহুর একটা ফ্ল্যাটও আছে। রাজ কুন্দ্রা এবার ফেসেছেন অর্থ পাচারের মামলায়। ভ্যারিয়েবল টেক প্রাইভেট লিমিটেডের কর্ণধার অমিত ভারদ্বাজ হলেন এই কুকর্মের মূল মাস্টারমাইন্ড। শুধু 2017 সালে পাবলিকদের ঠকিয়ে আয় করেছে 6600 কোটি টাকা। এদিকে আবার অমিত ভারদ্বাজ পৃথিবী ছেড়ে চলে গেছেন কিছুদিন আগে, কিন্তু ধরা খেয়ে বসলেন রাজ কুন্দ্রা। হাই রে বেচারা। এই তো ছিল বলিউডের লেটেস্ট কিছু গসিপসের আপডেট, এবং এগুলো জেনে আপনি কি ভাবছেন জানাবেন কিন্তু।